সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা মাসুম, ফেরেশতাদেরকে যারা নিষ্পাপ বিশ্বাস করে, নবীদেরকে যারা গুনাহগার মনে করে, এরা মুমিন না, এরা হচ্ছে কাফের। এরা কি? নবীদেরকে গুনাহগার বলা যাবে না। যারা বলে ওয়াগফার আলী নবিয়িনা, ওয়াগফার আলী দাউদ, ওয়াগফার আলী সুলাইমান, চৌল পড়ে দাও। ওরা হাদিসের তাফসীরে অপব্যাখ্যা করে, উল্টো মানুষকে সঠিক আকীদা থেকে, ইসলামী আকীদা থেকে, ইসলামী জিন্দেগি থেকে মানুষদেরকে জাহান্নামী রাস্তায় ধাবিত করার জন্য এরা অপব্যাখ্যা। সমস্ত নবীগণ মাসুম। আমাদের নবী তো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। যিনি নূরুন আলা নূর, যিনি নূরে মুজাসসাম, তিনি আপাদ মুস্তফা নূর, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আর জাতিগত নূরের সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সমস্ত রাসূলদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। তিনি দুই জাহানের বাদশা, তিনি পায়খানা মুবারক নূর। সুবহানাল্লাহ। তিনি পায়খানা মুবারক জমিনে পড়া লাগে, জমিন সেটাকে বক্ষণ করে সেটাকে গোপন করত। গাছ থেকে জমিনে নিচে হয়, গাছে ফুল হয়, ফুলের সুগন্ধি হয়, ফুল থেকে ফল হয়, সেটার থেকে মানুষের আহার হয়। তিনি পেশরাম মুবারক পান। হযরত মুহাম্মদ তৃষ্ণার্ত, উপাসিত, নবীজির পেশরাম মুবারক। নবীজি বলতেন সেটাকে ফেলে দাও। উম্মে আয়মান বলে আমার নবীজির পেশরাম মুবারক, তিনি সেটাকে পান করেছেন। নবীজি বলেন লা তালিদুন নার ফি বাতুনকি। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মে আয়মান, পেশরাম মুবারক কি করেছো, তুমি কি ফেলে দিয়েছো? তিনি বলেন হ্যাঁ নবী গো, এটা আমার বদনের মধ্যে, আমার শরীরের মধ্যে এটা আমি সংরক্ষণ করে রেখেছি। নবীজি বললেন না উম্মে আয়মান, তুমি আমার পেশরাম খেয়েছো, তুমি তওবা করো। নবীজি বলেন লা তালিদুন নার ফি বাতুনকি। উম্মে আয়মান, তোমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন বিমার হবে এবং জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির পেশরাম মুবারক, নবীজির রক্ত মুবারক। মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া কি হারাম। সিনান বিন মালিক নবীজির রক্ত মুবারক পান করেছেন। কি করেছেন? রক্ত মুবারক পান করেছেন। নবীজি বলেন দুনিয়ায় যদি কোনো জান্নাতি বেহেশতি পুরুষ দেখো, সিনান বিন মালিককে দেখো, তার চেহারার দিকে দেখাও, তিনি জান্নাতি পুরুষের সবাই বলে সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে? নবীজি নির্ধারণ করবেন কে জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতের দরওয়াজা হযরত আলী, এই জান্নাতের ক্ষমতা, জান্নাতে যাওয়ার সমস্ত মালিক, সমস্ত মুমিনদের যুবকদের সর্দার সাইয়েদনা ইমাম হাসান, ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে মায়ের, এরা হচ্ছে জান্নাতের মূল চাবিকাঠি। উচ্চাওয়াজে পড়ি সুবহানাল্লাহ। সুতরাং নবীর মুহাব্বতের সাথে সাথে আহলে মায়ের মুহাব্বত অন্তরে যদি না থাকে, এই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ এই জন্য আমরা
নবীর আহলে বায়তের সাথে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।